আমার পেয়ারা ভাইরা সংক্ষেপ বলে গেলাম, বাবা তোমার আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়ে কোরআন পাকে ওয়াদা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আমাদের ঘরে ভালোবেসেছেন, বড় ভালোবেসে আব্বাজান কিবলা দাতা আমাদেরকে বানিয়েছেন। ওয়া ইউহিব্বুনাহু, তবে না দেখা দেখি আমরা বান্দা বান্দিরা আল্লাহকে ভালোবেসেছি। এক কথায় মুসলমান, আল্লাহ পাক বড় ভালোবেসে আমার দিকে, আল্লাহ পাক বড় মোহাব্বত করে তার কুদরতি কামেলার হাত দিয়ে আমাদেরকে বানালেন। সংক্ষেপ শুধু বানান না, ইহা তাকে আখিরি নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের উম্মত করে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আল্লাহুম্মা আরেকটু জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি जिनकी खातिर में कुरान, जिनकी खातिर में कुरान नाजिल हुई, ओह मोहम्मद मदीने में मौजूद है। तोरे सीना पे चमका, तोरे सीना पे चमका जो नूरे नबी, ओह आज उम्मत के सीने में मौजूद है। जोरे 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 अल्लाहुम्मा, ছেলেরা পড়েন, ভাইরা একটু পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওই ছোট্ট এতটুকু তেলাওয়াত করেছিলাম, এর উপরই দুটো কথা বলছি। আল্লাহ বলছেন, বান্দা আমার হাবিবের ইতাআত করো, তাহলেই আমি আল্লাহ পাক আমাকে তোমরা পেয়ে যাবে, আমার ইতাআত করা হয়ে যাবে। ওরে দুনিয়ার ইমানদারেরা, আমার হাবিবের ইতাআত করলেই পরে আমি আল্লাহ পাক আমার ইতাআত করা হবে। অনুসরণ, অনুসরণ, অনুকরণ। আমরা মডেল মানবো কাকে? নবী কামলিওয়ালাকে নয়। চলেন দুটো কথা বলি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক আমার হুজুরকে দুনিয়ায় আজ থেকে 1000 বছর আগে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন জোরে, মহান আদর্শের প্রতীক করে সুবহানাল্লাহ বললেন না, রহমতে আলা করে, জোরে বলেন, আমাদের জন্য নেমাতে ওজমা করে, আমাদের জন্য মডেল করে, ইহা তাকে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক সর্বাঙ্গীন সুন্দর করে দুনিয়ার বুকে মহান আদর্শ রূপে পাঠিয়ে দিলেন। দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করলেন, রে দুনিয়ার ইমানদারেরা, ওরে উম্মতে মুহাম্মাদিরা, তোরা কেমন করে চলবি, কেমন করে দুনিয়া করবি, ওরে সংসারীরা কেমন করে সংসার পরিচালনা করবি, ওরে কারবারিরা কেমন করে ব্যবসা বাণিজ্য করবি। শুনছেন তো সবাই? রে বিচারকের দলেরা কেমন করে বিচার ব্যবস্থা পরিচালনা করবি, ওরে রাজনীতিবিদরা কেমন করে রাজ্যপাট পরিচালনা করবি, ওরে দুনিয়ার মানুষেরা কেমন করে দুনিয়া করবি, বিবি বাল বাচ্চা নিয়ে সংসার জীবন যাপন করবি। ইহা তাকে পড়োশীদেরকে নিয়ে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেমন করে বসবাস করবি। ইহা তাকে মেয়েরা কেমন করে তরকারিটা রান্না করবে, তরকারিতে শুধু আটা বেশি দেবে না কম দেবে, সেটাও পর্যন্ত আল্লাহ পাক আমার হুজুরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করলেন, তোমরা টোটালি আমার হাবিবের দিকে তাকাও, কেননা আমার হাবিব হচ্ছেন, ওরে বান্দা, তোদের জন্য মহান আদর্শের প্রতীক।
সবাই শুনছেন তো? কেমন আদর্শ? একটু ছোট্ট ছোট্ট করে বলি জানা কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? এই হ্যাঁ হো করেন না কেন আপনারা? শোনেননি? উনি ব্যক্তিটা খুব নরম ছিলেন না? কি বলছে? এই মাথা নাড়া দিচ্ছে কেন? হ্যাঁ, আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি? ও গরম, হ্যাঁ গরমই সঠিক, কিন্তু নরমদা গ্রেটও ছিলেন, এটাও কিন্তু ইয়াদ রাখুন। আল্লাহর কসম, উনি কোরআনের কাছে যেমন নরম, ইসলামের কাছে যেমন নরম, হকের কাছে যেমন নরম, শরীয়তের কাছে যেমন নরম, সর্বোপরি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছে নরমদা নরম, নরমদা গ্রেট। বলুন না জোরে সুবহানাল্লাহ। গরম কোথায়? এই তুই যে বাড়ির থেকে আসলি ওয়াজ শোনার নামে, আর रास्ता में घूमता है, फुसका का दुकान का सामना भीड़ किया जाता है। তুই বাড়ির থেকে আসলি ওয়াজ শোনার নামে, সোয়ানি না না এগ্রাম বলবো না, না 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 এগ্রাম বলে যাবে, এরা দাওয়াত শেষ করে দেবে আমার। না এগ্রাম ঠিক আছে, এরা দাওয়াত করছে, অন্য গ্রাম বলবো মনে করছিল, না বলবো না। এই গ্রামের কোনো কথা হবে না, সব ভালো লোক। কথা বলছেন না? এই তুই যে বাড়ির থেকে আসলি ওয়াজ শোনার নামে, আর রাস্তা মে ঘুমতা হয়, কথা বোঝেন না? কথা বোঝেন না মুসলমান? এইরকম পরিবেশ ওমর ফারুক বড় গরম, কথা বোঝেন না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের আজান তো নাকি? হ্যাঁ, এই নামাজের আজান হচ্ছে আর তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস। ওমর ফারুক হুজুরের গরম বলছি, কথা বোঝেন না? মসজিদ में আজান होता है, তুমি আর ঘুমতা হয়। রে দোকানদারেরা, এখন আর দোকানদারি চলবে না। প্রথম কাজ আসসালাত, আসসালাত, আসসালাত। কেনা বেচা বন্ধ করে দাও, বেচা কেনা বন্ধ করে দাও। এই কাস্টমারের দলেরা আর মাল সামান কেনাকাটার নাই। এখন প্রথম কাজ আল্লাহ পাকের নামাজ। রে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার কাজ বন্ধ করে দাও। এখন প্রথম কাজ আল্লাহ পাকের নামাজ। এই জায়গাগুলোয় হযরত ওমর ফারুক হুজুর ছিলেন বড় গরম। তুমি মুসলমানের ছেলে হয়ে ঘুরে বেড়াবে, যে আজান শুনে রাস্তায় ঘুরবে, মুসলমানের মেয়ে হয়ে পরিচয় দেবে, অথচ বেপরদায় চলবে। হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়? ইসলামিক আইন, শরীয়তের আইন, একটা ষোড়শী যুবতী, অষ্টাদশী যুবতী ওমর ফারুক হুজুরের জামানায়, দিন নেই রাত নেই, নিশ্চিন্তায় নির্দ্বিধায় একটা ষোড়শী অষ্টাদশী যুবতী, সেও পর্যন্ত আরবের বহির আরব থেকে নিশ্চিন্তায় হেঁটে হেঁটে যখন ওমর ফারুক হুজুরের জামানায় আসার ক্ষমতা রাখতো, দিন রাত কিছু ভয় ছিল না সেই মেয়েটার জন্য। সে মেয়েটা যেমন জানতো এখন ইসলামের রাত চলছে, এখন কোরআনের আইন চলছে, ওমর ফারুক হুজুরের দরবার চলছে, অতএব জগতের কোনো ছেলের ক্ষমতা নাই আমাকে ইফটিজিং করে, আমার দিকে চোখে চোখ রেখে কথা বলে। এখন হযরত ওমর ফারুক তাকতে তাও সে আসেন, অতএব পশ্চিম গেলে আমার ভয়ের কোনো জায়গা নেই। আমি যাব মদিনাতুল মুনওয়ারা, ওমর ফারুক হুজুরের দরবার নিশ্চিন্তা। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা নওজোয়ান ছেলেরও ক্ষমতা ছিল না, সেও জানতো ওমর ফারুক হুজুরের রাত চলছে, উনি এখন তাকতে তাও সে আসেন। ওই মেয়েটাকে ক্ষতি করে তো দূরে থাক, ওর দিকে চোখে চোখ রেখে ফেরার ক্ষমতা জগতের কোনো নওজোয়ানেরও ছিল না। এই হচ্ছে হযরত ওমর। কথা বোঝেন না? বোঝেন না? একটা হেসে গেলে একটা অন্য কথা বলবো, সবার ধ্যান আছে তো? এক হাফসি মেয়ে, একটা হাফসি হযরত বেলালে হাফসি, ওনার দেশের মানুষ, একটা মেয়ে ছেলে। ও বেচারি ওই আপনারা বাসে ট্রেনে দেখেছেন ভাই, অনেকে ওই গান টান করে কি বলে পয়সা ইনকাম করে, বাজনা টাজনা বাজিয়ে দেখেছেন না আপনারা? ওই রকম ও মেয়েটা মদিনার এক রাজপথের ধারে ওই দব বোঝেন, দব, আমি গল্প করছি, এটা সিনিয়র মাস্টার তো, এটা ফাজেল মাস্টার তো, এখানে তো পিটিয়ে পিটিয়ে আলেম তৈরি করা হয়তো, মাওলানা তৈরি হয়তো, হুজুর আছে জিজ্ঞেস করে দেখেন, বুখারী শরীফে চমকাচ্ছে। দব বোঝেন? দব। আপনার ঢোল দেখেছেন? ঢোল
ও তার দেখেছে, ঢোল দেখেছে। ঢোলের দুই দিকে আটকানো, আর দপ বলা হয় একদিকে আটকানো। এখন দপ বাজানো যায়, কথা বুঝলেন না? ওই মেয়েটা, হাফসি মেয়েটা, সে রাস্তার ধারে দপ বাজাচ্ছে আর তালে তালে আরবি সুর করে ওই কি বলে নানা রকমের গীত গাইছে। মানুষজন ভিড় ভাট্টা হচ্ছে, পয়সা কড়ি দিচ্ছে, ওই রুজি রুটি ওইটা। রাসূলুল্লাহ যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে নামাজ পড়তে, সময় এখনো নামাজের বাকি আছে। হুজুরের নজর পড়ে গেল দূরে ভিড়, তার মধ্যে একটা মেয়ে, সে দপ বাজাচ্ছে, নানান গীত গাইছে, আরবি সুন্দর সুন্দর গীত, আর ওটাই তার রুজি রুটি। আল্লাহ রাসূল থমকে হাফ রাস্তায় দাঁড়িয়ে গেলেন। হুজুরের চিন্তা, আমি যদি ওই মেয়েটার কাছাকাছি হই, না জানি ও দপ বাজানো বন্ধ করে দেবে, ওর রুজিতে আঘাত করবে। রহমাতুল আলামিন কেমন দেখেন। হুজুর এখানে থমকে দাঁড়িয়ে গেলেন। যার ধর্ম তার কাছে বড়, যে যা পারে করুক, আমি একটু দাঁড়িয়ে যাই, সময় বাকি আছে, এই মনে করে রাসূলুল্লাহ চুপচাপ রাস্তার ধারে কিছুটা দূরে দাঁড়িয়ে গেলেন। মেয়েটা কিন্তু লক্ষ্য করেছে আল্লাহ রাসূল আসছিলেন, ওই দাঁড়িয়ে আছে। মেয়েটা কোনো ভুরুক্ষেপই করে, ও ওর তালে গীত গীত গেয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে, দপ বাজিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুর যাচ্ছিলেন। যেতে গিয়ে দেখে রাসূলুল্লাহ রাস্তার ধারে মাঝপথে দাঁড়িয়ে থাকা, দাঁড়ানো, সালাম কালাম, ইয়া রাসূলুল্লাহ হুজুর। বলে বাবা ওই মেয়েটা না দপ বাজাচ্ছে, জানো এখনো তো নামাজের সময় বাকি আছে, তো আমি চিন্তা করলাম আমরা সামনে গেলে না জানি ও দপ বাজানো বন্ধ করে দেবে, রুজি রুটি যার ধর্ম তার কাছে যে যা পারে করুক গিয়ে, বাবা সময় যখন বাকি আছে একটু দাঁড়িয়ে গেলুম। তো আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন দেখে আবু বকর হুজুর আর এগোলেন না, উনিও নবী পাকের পাশে দাঁড়িয়ে গেলেন। মেয়েটা কিন্তু ওখান থেকে দূর থেকে দেখছে রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন, এবার আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন। মেয়েটার কোনো হেলদোল কিচ্ছু নেই, ও ওর তালে সঙ্গীত গেয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী দেখছেন দুম করে ও মেয়েটা দপ বাজানো বন্ধ করে দিয়ে, সে দপ পাছার তলায় দিয়ে, মেয়ে সন্তান তো কি বলে সালোয়ার কামিজটা বলেন না আপনারা, আমি সব বলতে পারি, ওই কাপড় চতুর্দিকে ঘিরে দপটা পাছার তলায় দিয়ে যাক, ভালো মানুষের মতো বসে গেছে। রাসূলুল্লাহ ভাবলেন কি হলো, দুম করে বন্ধ করে দিয়ে সে দপ টপ কোথায়, কি হলো কি ব্যাপার? হঠাৎ আল্লাহ নবী দেখতে পেলেন দূর থেকে হযরত ওমর ফারুককে, জোরে বলুন না সুবহানাল্লাহ, ওমর ফারুক আসছে। ব্যাস আল্লাহ নবী আবু বকর হুজুরকে বলে, আবু বকর দেখো দেখো আমার ওমর কাকে বলে, দেখো আমি আসলাম, ও মেয়েটার কোনো হেলদোল নেই, তুমি আসলে কোনো হেলদোল নেই, আর আমার ওমর আসছে, সে এখনো হাফ রাস্তায়। আমাদের দেখার আগে ওর নজর পড়ে গেছে দপ দপ পাছার তলায় এনে দিয়ে চতুর্দিকে কাপড় ঢেকে, ওই দেখো কি অবস্থা। আবু বকর এই হচ্ছে আমার ওমর। এই কথা বোঝেন না যে এই হচ্ছে আমার ওমর। আমার পেয়ারা ভাইরা সংক্ষেপ বলছি, আমি যেটা বলতে চাইছিলাম, হযরত ওমরে ফারুক আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে আসলেন। আম্মা জান আপনার দরবারে এসেছিলাম, আমাদের নবী রাহমাতুল আলামিন যখন বাইরে থাকেন কেমন ভাবে কাটান, আমাদের সঙ্গে কি ব্যবহার করেন, মদিনার মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করেন, হিন্দু মুসলিম ইহুদি নাসারা সকলের সঙ্গে কেমন ব্যবহার করেন, এতিম এতিমদের সঙ্গে গরিব গোরাবাদের সঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে কেমন ব্যবহার করেন আম্মা জান আমাদের যথেষ্ট জানা আছে। কিন্তু আম্মা জান আমার রাসূলুল্লাহ যখন মহলে থাকেন, আপনাদের সঙ্গে থাকেন, আল্লাহ নবী যখন বিবি বাল বাচ্চাদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময় কাটান, আমরা তো জানি না। ও আম্মা জান আপনার দরবারে এসেছিলাম, যদি একবার জানাতেন আমার রাসূলুল্লাহ আপনাদের কাছে কেমন, উনি কেমন ব্যবহার করেন। বলার সঙ্গে সঙ্গে মাঝে আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও বাবা ওমর আলা তাকরাউল কোরআন। বড্ড জোরে হয়ে গেল না? এই বললেন যখন ভালো করে বলেন তো, আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আলা তাকরাউল কোরআন। ও বাবা ওমর তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না বাবা? ক্বালা নাম ইয়া উম্মি হা আম্মা। মা আমার বলেছিলেন, ও বাবা ওমর
আল্লাহ পাকের কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য, তোমাদের নবী পাকের উত্তম আদর্শের কথা কি আর বলবো। কানা খুলুকুহুল কোরআন। একটু জবান খুলে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও বাবা ওমর ফারুক, আল্লাহ নবীর ব্যবহার কেমন বলবো, এতটুকু শুনে নাও। আমার রাসূলুল্লাহ হচ্ছেন জীবন্ত কোরআন। আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র। এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। একটু জোরে হয় না? কথা বোঝেন? উক্তিটা কার? আম্মাজান আয়েশা সিদ্দিকা। উনি কে? আর একটু দেশি বাংলায় বলি, উক্তিটা কার? স্বামীর জন্য তার বিবির, স্বামীর জন্য তার। আর আমাদের আমাদের মা খালাদের অবস্থা কি? আগেই বলেছি, সোয়ানি গ্রামের কোনো কথা হবে না, যা হবে দরকার দেগঙ্গার কথা হবে, তো এখানকার কোনো কথা হবে না। আরে সর্বনাশ! কথা বুঝছেন? ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না, আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান মার খেয়ে জীবন যাওয়ার খাপ, लाखों मोमेन हो मगर ईमान में कामिल नहीं। लक्ष कोटी मोमेन घुरे बेड़ाচ্ছি বাট ঈমানের নূরের অভাব। ঈমান আছে নূরের অভাব, কথা বোঝেন? আমল আছে কালারের অভাব, কালার কালার। इस्लाम আছে मुसलमानित्वर अभाव, लेकिन ऐसी होना नहीं बट तौबा करना, वापस आना, अल्लाह रसूल पे हो जाना। कसम अल्लाहर যেই কোন মুসলমান নবীওয়ালা হয়ে যাবে সে তখন কামেলে মুমিন আল্লাহওয়ালা হয়ে যাবে। আটু জোরে বলেন। যখনই কেউ আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা আল্লাহওয়ালা হবে, তার টোটাল জিম্মাদার দায়িত্বটা স্বয়ং আল্লাহ তার কুদরতি হাতে নিয়ে নেবে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ কোরআন পাকে বলছেন, বান্দা তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। সবাই যদি তোমাদের দুশমন হয়, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা আর একটু জবান খুলে পড়তে পাচ্ছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা बहरे तूफा का मुझको, बहरे तूफा का मुझको कोई गम नहीं, मुझको मल्लाह की कोई जरूरत नहीं। बहरे तूफा का मुझको कोई गम नहीं, मुझको मल्लाह की कोई जरूरत नहीं। मेरी कश्ती का हाफिज, मेरी कश्ती का हाफिज खुद है खुदा, ओ कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा भाईरा पढ़े सल्ले अला वाला आले। একটু তকবীর দেন তো, নারে তকবীর। সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, দেখান তো। আমি একটু দাবি করছি, সবাই দোয়া ওঠান।
ভালো করে উঠান, একটু টান টান করে ধরেন, সবে একটু হাতটা হিলা দেন তো, দোলা দেন তো একসঙ্গে। আমার সঙ্গে সঙ্গে সবাই জোরে জোরে আওয়াজ করে বলেন তো, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। রাগ করলেন না তো? এই রাগ করলেন না তো? দেখবেন আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক আমার রসুলে পাককে আমাদের জন্য মডেল করে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের শিক্ষা নিতে হবে কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? নবী কামলিওয়ালার দরবার থেকে, কাছ থেকে মানতে হবে নবীকে। কেমন? সাহাবীরা মেনেছিলেন যেমন। কথা বোঝেননি মনে হয়। নবীকে মানতে গেলে কেমন মানা মানতে হবে? জোরে বলেন, আমার সঙ্গে একটু কথা মেলান। চুপচাপ বসে আছেন কেন? নবীকে মানতে হবে কেমন? সাহাবীরা মেনেছিলেন যেমন। এ কথা কি আমার না আল্লাহর? চলেন আল্লাহর কোরআন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনু আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলছেন, রে দুনিয়ার ঈমানদারেরা, আমিনু তোমরা ঈমান আনো। কেমন জানো? কামা যেমন, আমানান নাস তোমাদের নবীর সাহাবায়ে কেরাম গণেরা ঈমান এনেছিলেন, তেমন ঈমান আনো। যদি আনতে পারো রে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ যেমন রাজি ছিলাম। একটু জোরে বলেন। তারাও তেমন আমি আল্লাহ আমার উপরে রাজি ছিলেন। ওরে দুনিয়ার ঈমানদারেরা, তাদের মতো আমি আল্লাহ তোদের উপরেও রাজি থাকব। তবে শর্ত, আমিনু কামা আমানান নাস। ঈমানটা যেন তোদের নবীর সাহাবীদের মতো হয়। নবীর সাহাবীদের ঈমান কেমন? শুক্রবার জুম্মায় একদিন যেতে হয়, আর 2 রাকাত পড়ে, এই আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে না কি বলুন তো? শুক্রবার কদিন 2 রাকাত পড়ে মার ফরজ হয়ে যাবে, বাঁধা ওয়াজে হবে আমাদের। কথা বোঝেন? এই ফরজ ওয়াজে বোঝেন? মার মার ফরজ আর বাঁধা ওয়াজিব। ক্ষমা খবর রাখেন, আমাকে মাফ করে দেন। ইমানের নূর আছে বাবা, ইমানের নূর আছে, ইমানের নূর আছে। আমার রাসূলে পাক সরকারের দু আলমের সাহাবীদের দিকে তাকান। ইমান কাকে বলে? একটা জানা কথা বলবো, সবাই জানেন। হ্যাঁ, আল্লাহু আকবার। রাসূলে পাকের সাহাবী, রাসূলে পাকের সাহাবী সদ্য বিয়ে করেছেন। বিয়ে করে স্ত্রীকে নিয়ে কেবল বাড়ি এসেছেন। আজকে প্রথম রাত, প্রথম রজনী। কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। আমি সব পারবো না, একটু জাস্ট টাচ দিয়ে যাবো, এই তো শ্রোতার চাপ। কথা বোঝেন? বিয়ে করে বিবিকে এনে আজকে বাসর রাত, বাসর রজনী। লজ্জার কথা কি ভাষায় বলি বলুন দেখিনি? বাসর রজনী, প্রথম রাত, প্রথম রজনী। রাতের শেষ ভাগে আল্লাহ নবী সাহাবী গোসল করবেন, ওযু করবেন, আল্লাহ পাকের ফজরের নামাজ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকি শামসি লা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব ওই দেখেন। আমি বুকি বাড়ি মেরে বলছি, তাও আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন, ওরকম করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাবাজিরা,